আজকের ব্লগটা একটু দেরি করে আমি আরম্ভ করেছি। তো আজকে আমি উনি তো চলে গেছেন ওনার শপে, ওনাকে আমি রান্না করে দিচ্ছি, উনি আপনার চলে গেছেন খাওয়া দাওয়া করে। তারপরে আমি মাছ নিয়েছি, তো সেই মাছগুলো পরিষ্কার করছি। আজকে বড় মাছের মাথা নিয়েছি আর চুনো পুঁটি মাছ নিয়েছি, যে মাছটা ওনার খুব পছন্দ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আর আমার কাচিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি এদিকে রান্না শুরু করে দিয়েছি। মাছের মাথা দিয়ে আজকে মসুর ডাল রান্না করব। তো উনি মাছের মাথাটা অতটাও পছন্দ করেন না, কিন্তু ওনার চুনো মাছটা খুব পছন্দ। উনি বড় মাছটা অতটা খান না কাঁটার জন্য। রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি, এদিকে মাথাটাকে ভাজতে বসিয়ে দিচ্ছি। আর এদিকে তেলটা হয়ে যাওয়ার পর এতে দুটো তেজপাতা দিয়েছি, তারপরে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা দিয়ে বেরেস্তা করছি। আর ওই পাশে মাছের মাথাটাও ভাজা চলছে। একে একে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর বেশ বেলা হয়েছে, এতে বেলা করেই মাছটা নেওয়া হয়েছে। তো এবার তো মা আর আমি খাবো, আর তো কেউ নেই। তো একে একে সব ঘরোয়া মশলাগুলো, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর তারপরে আমি মসুর ডালটা দিয়ে দেবো। মাথাটা এপাশ ওপাশ করে ভালো করে একটু ভেজে নেবো। আর বেশিও ভাজবো না, হালকা করে ভেজে নেবো। তারপরে তো বাড়ির সব কাজ আছে, ঘর মোছা আছে, কাপড় কাচা আছে। এই রান্নাটা হয়ে গেলে একে একে সব করে নেবো। মায়ের গোসল হয়ে গেছে, মা সকাল সকাল গোসল করে নেন। তো উনি গোসল করে উনি রেডি হয়ে গেছেন, উনি রেডি হয়ে বসে আছেন। তারপরে আমি একে একে টুকটুক করে এইসব করে নেবো। করে নেওয়ার পর তারপরে গোসল করব। গোসল করে মা আর আমি খেয়ে নেবো, যা প্রত্যেক দিন। দেখুন মসুর ডালটাকে দিয়ে দিয়েছি। মসুর ডালটাকে দিয়ে মশলাতে ভালো করে ভেজে নেবো। মসুর ডালটা প্রায় একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে এটাকে একটু বসিয়ে রেখে দেবো, একটু হাফ সেদ্ধ হবে, তারপর আমি মাথাটা দেবো। দেখুন হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভাজা মাথাটা দিয়ে দেবো। এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমি তো শুধু এই ডাল দিয়েই ভাত খেয়েছি। আমাকে মাছের মাথাটা খুবই পছন্দ, মানে খুব ভালো লাগে। মাও খুব ভালো করে খান। মায়ের বয়স হয়েছে, কিন্তু মাছের মাথার কাঁটাটা তো বেশ মোটা মোটা, অত তো শুকনো শুকনো নেই, মায়ের অসুবিধা হয় না। ডালটা আমার প্রায় হয়ে গেছে। তা আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে মসুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে। একবার ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা ফেসবুকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু আরাম করে বৈকাল হয়ে গেছে। তো বৈকালে তো একটু মুখরোচক কিছু খেতে হবে। তার জন্য দেখুন পেঁয়াজি বানাচ্ছি, বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর এতে বেসন দিয়ে দিচ্ছি আর কালো জিরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে হালকা করে মেখে নেবো, তারপরে হালকা জল দেবো। আর বেসনটা অল্প দিচ্ছি, একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। আমাকে একটু বেসনটা অল্প দিয়ে পেঁয়াজটা বেশি দিয়ে পেঁয়াজিটা ভালো লাগে। ভালো করে মেখে নেবো। মেখে নিয়ে একদম ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজিটা তৈরি করে নেবো। এরকম করে একবার অল্প বেসন দিয়ে পেঁয়াজি করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। পেঁয়াজি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মুড়ি নিয়ে বসে পড়েছি। মুড়িতে শসা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কার মুড়ি, আর এদিকে গরম গরম পেঁয়াজি। পেঁয়াজিটা খুবই ভালো হয়েছে, এরকমভাবে বানাবেন, খুব ভালো লাগবে খেতে। আর এদিকে তো আমার লাল চা আছে। তো চলুন বাইরে দেখুন বসে পড়েছি ছাদে। আর আকাশটা একদম একটু মেঘলা মেঘলা আছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তাতে তো পেঁয়াজি চা মুড়ি তো দারুণ লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।